আমরা সত্যকে সঞ্চয় করছি, আমরা সত্য সন্ধানী। দীনকৃষ্ণ ঠাকুর একা সত্য সন্ধানী না, বিশ্বের সমগ্র বিশ্বের সैकड़ों মানুষ যারা সত্যকে অ্যাকসেপ্ট করে তারা প্রত্যেকেই সত্য সন্ধানী। তাই তাদের আইডেন্টিটি তারা নাস্তিক না, তারা সত্য সন্ধানী। আমরা শুধুমাত্র মানুষ, আর মনুষ্যত্বই আমাদের গুণবত্তা হওয়ার দরকার, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন গুরু পরম্পরায় ভেসেছে আমাদের এই দুনিয়ায়। গুরুদেব বাড়িতে আসলে যত্ন করতে হয়, গুরু যত্ন করলে তবে নাকি তার স্বর্গে ঠাঁই হয়। গুরু যত্ন করো, গুরু যত্ন করো তবে তোমার স্বর্গে ঠাঁই হবে। গুরু সেবা করো তবে তোমার স্বর্গে। বাবা মা ও ভাড়মে যাক, ও না ও বৃদ্ধাশ্রমে যাক, কিন্তু গুরুদেব যেন বাড়ির থেকে বিনা যত্নে না ফিরে যায়। ছেলেটা মাকে বলছে, মা জানার দরকার আছে, দরকার জানতে গেলে গুরুর প্রয়োজন আছে, এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে। বলতে পারো মা, এই যে আমরা মানুষ মরছি, মানুষ মরে কি করে? আমি কথা শুনতে গেলাম, পাঠ শুনতে গেলাম, সেই পাঠে মৃত্যু চর্চা করছিল। মানুষ যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, আত্মা, যমদূত দাঁড়িয়ে থাকে, ওই যমদূত টেনে নিয়ে যায় যমলোকে, আর সেখানে গিয়ে বিভিন্ন যন্ত্রণা তাকে, কষ্ট তাকে দেয়, আর সেই কষ্ট সহ্য করতে পারে না, তার জন্যে ব্রাহ্মণদের ডেকে শ্রাদ্ধ করে তার শান্তি দেওয়া লাগে। চমৎকার কোন জায়গায় দেখেছেন? আপনি যদি শাস্ত্র মানেন গীতা মিথ্যে হয়ে যাবে, আর আপনি যদি গীতা মানেন তাহলে শাস্ত্র পুরাণ মিথ্যা হয়ে যাবে। কিরকম? এটা আমার মুখের কথা না, আপনি পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এরা বলছে মানুষ মরার সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, আর এই আত্মাকে কে নিতে আসে? যমদূতেরা নিতে আসে। কর্ম অনুসারে ওই আত্মাকে নরকে সাজা প্রাপ্ত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, আত্মা না তো মরে না তো জীবিত হয়। আত্মাকে না তো ধরা যায়, না তো কাটা যায়, না তো মারা যায়, না তো দুঃখ দেওয়া যায়, না তো কষ্ট দেওয়া যায়, না তো সুখ অনুভূতি আছে। আত্মা খায় না, আত্মা ভয় পায় না, আত্মা জলে ভেজে না, আত্মা রোদ্দুরে শুকায় না। তাহলে যে আত্মা, তার কোনো ফিলিংসই নেই, সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কি করে? এটাকে বুঝতে হবে। এই নরক কনসেপ্ট এলো কোথার থেকে? নরক কনসেপ্ট এসছে গরুড় পুরাণ, পড়ে নেবেন গরুড় পুরাণ। প্রথমে কোন কনসেপ্ট ছিল? কনসেপ্ট ছিল উর্বশী, অপ্সরা, মেনকা, রম্ভা, তিলোত্তমা। আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন, আপনার বাবা স্বর্গে চলে যাবে, স্বর্গের পতিতাগুলো আপনার বাবার চতুর্দিকে সেবা যত্ন করবে। নাও নাও, কাঁচের গ্লাসে করে সুরা নিয়ে আসবে। সুরা, সুরা মানে কি? আপনার বাবা বুড়ো হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, আর সে কোনো পাঠ শুনেছে, বাবা পরাচিত্তির করে দে, করে দিলে আমি স্বর্গে যাব। আপনার বাবা মরে যাবে, এই নিয়ে আপনার বাবার দুঃখ নেই। আপনার বাবা চিন্তা করছে, মরার পরে গ্লাস পাবো তো? চতুর্দিকে 20, 25, 18, 16 ঘুরবে তো? এই কি শাস্ত্র গ্রন্থ? এগুলো আমার মুখের কথা না, পড়ে দেখবেন। যে মহাভারতের কথা আমার এক ভাই আলোচনা করছিলেন, এই মহাভারতে অর্জুন যখন স্বর্গে গেছিলেন, স্বর্গে যাওয়ার পরে ইন্দ্রের যিনি পতিতা, তিনি এসছিলেন অর্জুনের রূপ দেখে অর্জুনকে পাওয়ার জন্যে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলে উঠলেন, আমি ইন্দ্রের পতিতা। বললে, ইন্দ্রের পতিতা যদি হও তাহলে ইন্দ্র আমার পিতা, তুমি তাহলে আমার মাতা।
বললে এখানে বাপ মায়ের কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়ের কোনো সম্পর্ক নেই। আপনি পূজা পাঠ করে ধ্যান তপস্যা করে সেই স্বর্গে যেতে চাচ্ছেন যে স্বর্গে ছেলে মেয়ে বাপ মায়ের কোনো সম্পর্কই। কবে বুঝবে ভাই? রিলেশন ইজ রিলিজন। রিলেশন আছে তাই রিলিজন আছে। রিলেশন যদি না থাকতো রিলেশন থাকতো না। আগে বুঝতে হবে সম্পর্ক আছে তাই ধর্ম আছে, তাই মাযহাব আছে, তাই জাতি আছে। যদি সম্পর্ক না থাকতো সেই দেশে মানুষ কখনো যেতে চাইবে না যে দেশে মা ছেলেকে রেসপেক্ট করে না, ছেলে মাকে রেসপেক্ট করে। কবে বুঝবেন? এগুলো কি? এগুলো কথা, কথা গ্রন্থ। আর কথা গ্রন্থ মানে কি? কথা গ্রন্থ মানে গল্প গ্রন্থ, অনেক গল্প গ্রন্থ। এগুলো এসেছে কোত্থেকে? যাজক কথা। বৌদ্ধ দর্শনের যাজক কথার থেকে এর জন্ম হয়। ভালো করে মন দিয়ে শুনুন, এই রামায়ণ এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। মহাভারত এর জন্ম কোথার থেকে হয়েছে? যাজক কথার থেকে। এই মহাভারতের আদি পর্ব পড়ে দেখবেন মহাভারতের প্রথম নাম কি? প্রথম নাম হচ্ছে জয়, তারপরের নাম ভারত সংহিতা, তারপরের নাম হচ্ছে মহাভারত। এটা কি? মহাভারত কথা। কথা মানে গল্প, গল্প মানে অলিক, অলিক মানে যা কল্পনা চিন্তা ভাবনার থেকেই আসে। আপনি বলতে পারেন ভাই এতদিন মনে করছিলাম ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ, তাহলে কথা গ্রন্থ কি করে হলো? দীনকৃষ্ণ ঠাকুর কেন বলছে এগুলো কথা গ্রন্থ? আমি বলছি না, আমি বলছি না এগুলো কথা গ্রন্থ। কে বলছে? গ্রন্থ, এভিডেন্স, প্রমাণ বলছে। আর যদি কখনো মহাভারত দেখেন, দেখবেন মহাভারত নাম দেখানোর সময় একটা গান বাজে, গানটা শুনবেন। সেই গানে গীতটা এমন আছে, অথ শ্রী মহাভারত কথা, অথ শ্রী মহাভারত कथा, कथा है पुरुषास्त्र की परमार्थ की, ये सारथी उसे बने जो कृष्ण सदा पाठ की। अथ श्री महाभारत, अथ श्री महाभारत कथा, अथ श्री महाभारत कथा। आ आ आ এটা কি? কথা গ্রন্থ। পরিবেশকে পরিস্থিতিকে ঠিক করার জন্যে এই কথা, এই অলিক, এই কল্পনা গ্রন্থগুলো লেখা হয়েছে। তাহলে যদি এগুলো কথা গ্রন্থ হলো, এগুলোর ভিতরে হিংসা আসলো কি করে? বৌদ্ধ দর্শনে হিংসার কথা লেখা নেই। গিয়ে দেখবেন, পড়ে দেখবেন সেই কথা গ্রন্থগুলো, যাজক গ্রন্থগুলো। এরপরে এসছে কি? জৈন ধর্ম। জৈন ধর্মের ভিতরে টু কপি করা হয়েছে এর থেকে, যে এই গ্রন্থে আপনি হিংসা পাবেন না। হিংসা কোথায় পাবেন? যখন এই গ্রন্থ টু কপি হতে হতে ব্রাহ্মণ্যবাদী মতপথে এসে ঢুকলো, তৈরি হয়ে গেল কি? হিংসা। কে বলে তোরটা খাবো না, তোরটা নেবো না, তোর বাড়িতে যাব না, তোর ছোঁয়া নেব না? ছোঁয়াছুতের বিমারি কারা এনেছে আমাদের এই ভারতবর্ষে? আমাদের এই ভারতবর্ষে ছোঁয়াছুতের বিমারি ছিল না। স্টোন ইনস্ক্রিপশন পড়ে দেখবেন, অশোকা, সেখানে একটা চাষিরও সম্মান যা, একটা রাজাধিরাজেরও সম্মান তা। আমাদের ভারতবর্ষে কোনো হিংসা ছিল না। আমাদের ভারতবর্ষে কোনো উঁচু নিচু দাস প্রথা ব্যবধান ছিল না। এনেছে কারা? পড়ে দেখবেন, রাহুল সংকৃত্তায়নের ভলগা থেকে গঙ্গা। পড়ে দেখবেন মহাত্মা গান্ধী
পড়ে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কারা, পড়ে দেখবেন আর্য অনার্য, তাহলে বুঝতে পারবেন এই দেশে হিংসা কারা টেনে এনেছে। আমাদেরকে সব থেকে বেশি ঠকানো হচ্ছে কোন জায়গায়? জন্মতে আর মৃত্যুতে। আমরা বুঝতে পারছি না। যেখানে ঠাকুর বলে গেছেন, শুধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নয়, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ ঠাকুর, এরা বলে গেছেন শ্রাদ্ধ করার দরকার নেই, নাম সংকীর্তন করো, গোসাই নিয়ে মহোৎসব করো, তাহলে মুক্তি হয়ে যাবে। ভাই, তোমার মুক্তি তুমি করতে পারো। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তোমার টেনশনকে দূর করতে পারে। তোমার চিন্তাকে তোমার কন্ট্রোল করতে হবে। মন্ত্র দ্বারা যদি ছটফট করা আত্মাকে শান্ত করা যেত, তাহলে যে মানুষটা গম্ভীর চোট পেয়ে বোম হয়ে গেছে, কথা বলছে না, মন্ত্র দ্বারা তাকেও ঠিক করা যেত। মরার পরে ঠিক করবে কেন, বাস্তবে ঠিক করা যেত। যায় না ভাই, যায় না। বোঝা লাগবে। ছোট্ট বাচ্চাটা তার মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরবে, আমি তো মরবো, কিন্তু সে মরবে না। মা ছেলেকে বলছে, বলতো খোকা দেখি, কি বলবো? মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। মরার পরে দেহ ছেড়ে, মরার পরে দেহ ছেড়ে কোন দেশে ঘোরে মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই দেহ ছেড়ে কোন সে লোকে, এই দেহ ছেড়ে কোন সে লোকে আসা যাওয়া হয় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ও ভাই, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। এই লোক থেকে ওই লোকে, এই ভুলোক থেকে গোলোকে, বলো গোলোকটা কোথায় গো, মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। আর মানুষ কোথা যায় গো, মানুষ কোথা যায়। ভাই রে, ভাই রে, মানুষ কোথা রাত্রেবেলা মার ছেলে, মা ছেলেটাকে জোর করে বুকে চেপে ধরছে, ছেলে ঠিকরে বেরিয়ে এসে বলছে, ও মা তুমি তো মায়ার মা। আচ্ছা, কালকের পর্যন্ত আমার হাতে না খেলে তোর পেট ভরতো না, কি শুনলি কি জানলি, একদিনে জন্মদায়িনী মা মায়ার মা হয়ে গেল। বা বলতো দেখি, মানুষ মরে কোথায় যায়? ও মা তুমি তো আমার থেকে বড়, তুমি বলো মানুষ মরে কোথায় যায়? মায়েরা মন দিয়ে শুনবেন, মানুষ মরে কোথায় যায়?
মানুষের যখন মৃত্যু হয় কিছুদিন আগের থেকে এক একটা অর্গান ড্যামেজ হতে থাকে। যেদিন সে মরবে এক একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়। চলতে থাকে কি শুধু তার হৃৎপিণ্ডটা, শ্বাস চলতে থাকে, তার সুখ আর কাজ করে না, দুঃখ আর কাজ করে না। আস্তে আস্তে তার শোনাটা বন্ধ হয়ে যায়। যত বাবা বাবা বলে ডাকো ও আর সাড়া দেয় না। আস্তে আস্তে দেখাটা বন্ধ হয়ে যায়। ও বা আমি এই তো, ও বা আমি এই তো, ও মা আমি এই তো, দাদা আমি এই তো। ওর আর দেখাটা কাজ করে না, দৃষ্টিশক্তিটা কাজ করে না। গায়ে হাত বুলাচ্ছ, বুঝতে পারছো, বুঝতে পারছো, অনুভব অনুভূতি ফিলিং কাজ করা বন্ধ হয়ে যায়। এবার শুধু চলতে থাকে হৃৎপিণ্ডটা। তাই শ্বাসটা পড়ছে, বেরুচ্ছে আর ঢুকছে। এইটা চলতে 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 যখন স্টপ হয়ে যায় তখন শ্বাস চলাটাও বন্ধ হয়ে যায়, বেরোনোটাও বন্ধ হয়ে যায়, নেওয়াটাও বন্ধ হয়ে যায়। তখন সায়েন্স ডাক্তারি মতে তাকে মৃত বলে ঘোষিত করে। এই মরার পরে ব্রেন বেঁচে থাকে অনেক সময়। মরার পরে ব্রেনটা বেঁচে থাকে অনেক সময়। মৃত্যু কি আমরা কখনো মৃত্যুকে জানার চেষ্টা করিনি, তাই আমাদের জীবনে এই দশা। অনেকে বলে ভগবান যা করতে পারে বিজ্ঞান তা করতে পারবে না। বিজ্ঞান হাওয়া তৈরি করতে পেরেছে, বিজ্ঞান হাওয়া তৈরি করতে পারে, ঈশ্বর এই হাওয়া তৈরি করেছে। আরে ভাই, বিজ্ঞান যদি হাওয়া তৈরি করতে না পারত তাহলে মুখের ভিতর থেকে পাইপ দিয়ে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনটা আসতো না। অক্সিজেনটা আর্টিফিশিয়াল অক্সিজেন কে তৈরি করেছে? বিজ্ঞান তৈরি করেছে। হার্ট ট্রান্সফার, হার্ট ট্রান্সপ্লেট, লিভার ট্রান্সফার, বিজ্ঞান কোথায় গেছে? তুমি বিজ্ঞানকে জানো না। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ধর্মগ্রন্থে আজব আজব গাঁজাখুরি গালগপ্প লেখা আছে। এই পৃথিবী ভূমিকম্প হয়, ভূমিকম্প ভূমিকম্প তখন হয়, কখন হয় ভূমিকম্প? এই পৃথিবীটা শেষনাগের ফোনার উপরে আছে। ভালো করে লক্ষ্য করবেন। অনন্তনাগ, শেষনাগ, এই শেষনাগের ফোনার উপরে আছে কোন গ্রন্থ বলছে। আবার কোন গ্রন্থ বলছে কচ্ছপ, কচ্ছপ অবতার হয়েছে, কচ্ছপ সমুদ্রে ভাসছে, তার পিঠের উপরে পৃথিবী আছে। ওই শেষনাগ বা কচ্ছপ যখন নড়াচড়া করে, এপাশ ওপাশ করে, তখন ভূমিকম্প হয়। আর কিছু মানুষ বলছে ধর্মশাস্ত্র গ্রন্থে নাকি বিজ্ঞান ঢুকে আছে। দেখেছেন কত বড় বিজ্ঞান? শেষনাগের মাথার উপরে পৃথিবী, কচ্ছপের পিঠের উপরে পৃথিবী বসানো। বুঝতে পারছেন? কখনো প্রশ্ন করতে শিখুন। আপনার আমার আমাদের প্রশ্ন করা কেড়ে নিয়েছে। আমি বলছি না বাড়িতে পূজা করাবেন না, অবশ্যই পূজা করাবেন। পূজা আমরা কেন করাই? আমাদের মঙ্গলের জন্যে, আমাদের উন্নতির জন্যে, আমাদের সুখ শান্তির জন্যে। যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো জাতিতে শূদ্র, নিজ জাতি, আমার মঙ্গলের জন্য একটা মন্ত্র আপনি উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র উন্নতি ভব, শূদ্র সুখ শান্তি ভব। আজকে যারা এসেছেন এখানে কীর্তন শোনার জন্যে, বাড়িতে গিয়ে আবার যদি অন্য কাউকে দিয়ে কখনো পূজা করান
তাহলে কি হবে? সব জেনেও মূর্খ সাজার ভান করা লাগবে। অনেকে আমায় বলে যে বাবা আপনার কথাগুলো শুনি, সত্যি কথা আপনি বলেন, পাল্টানোর ইচ্ছা হয়, কিন্তু সমাজ নিয়ে তো চলতে হয়। হঠাৎ করে পাল্টানো যায়? হ্যাঁ ভাই, পরিবর্তন হঠাৎ করে আসে। পরিষ্কার আকাশ, ঈশান কোণে এক তিল মেঘ দেখা গেল, হঠাৎ করে কাল বৈশাখী ঝড় পুরো আকাশটাকে ছেয়ে দিল। হঠাৎ করে উত্তপ্ত পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়। হঠাৎ করে গরম পৃথিবীতে বর্ষার বুঁদ পড়ে পৃথিবীটা ভিজিয়ে দেয়। যা হয় হঠাৎ করেই হয়। যদি চেঞ্জ হও হঠাৎ করেই হবে, আর যদি মনে করো চেঞ্জ হবে না, তুমি হটে যাবে কিন্তু তোমার বিচার চেঞ্জ হবে না। প্রেম সে বল হরি বল হরি বল। এই খোকা বল তো দেখি, বল তো দেখি খোকা, মানুষ মরে তাহলে কোথায় যায় বুঝতে পারলি? মা তুমি বললে তাহলে মানুষ মরে কোথায় যায় না? তার ইঞ্জিনগুলো স্টপ হয়ে যায়। হ্যাঁ রে বাবা, জ্ঞান কে কাকে দেবে? গুরু শিষ্যকে দেবে। শিষ্য কোত্থেকে জ্ঞান পায়? গুরুর থেকেই শিষ্য জ্ঞান পায়। এবার গুরুকে এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে তার আত্মীয় পরিজন, তার পিতামাতা। আর এই আত্মীয় পরিজন যদি তাকে জ্ঞান না দেয়, তাকে দিশা দশা না দেখায়, বাইরের মানুষ কখনো দেখাতে পারে না। আমাদের সব থেকে বড় ভণ্ডামো চলছে কোন জায়গায়? এই মৃত্যুর পরে আপনি আপনার বাবা মাকে চিতায় তার অন্তিম ক্রিয়া করলেন, করানোর পরে আপনার গালায় কাছা তুলে দেওয়া হলো, একটা কাপড় অর্ধেক থেকে কাটা হলো, হাফ পরবেন আর হাফ গায়ে দিয়ে থাকবেন। কালকের যখন চান করবেন একটা ভিজোবেন একটা পরবেন, আবার যখন তার পরের দিন একটা ভিজোবেন একটা পরবেন। আপনি দিনে 3-4 বার খেতে পারবেন না, আপনি দিনে একবারই খাবেন। আপনি তেল মরিচ মশলা খেতে পারবেন না, আপনি মালসার ভাত খাবেন। আপনি চেয়ারে বসে খেতে পারবেন না, খড়ে বসে খাবেন, মেঝেতে বসে খাবেন। আপনি লোকের সামনে বসে খেতে পারবেন না। যদি কিছু কাক পাখি ডাকে, খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে।